আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম শপিফাইয়ের পলিসিতে আমরা দেখেছি কয়টা পলিসি ক্রিয়েট করা লাগবে, কি কি পলিসি আমাদের ক্রিয়েট করতে হবে এবং কিভাবে করতে হবে, সব নিয়ম আমরা গত পর্বে আমরা দেখেছি। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে ব্লগ পোস্ট ক্রিয়েট করতে হয়। ব্লগ পোস্ট একটা ওয়েবসাইটের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই পোস্টগুলা ওয়েবসাইটের বিশ্বস্ততা সহ আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিংয়ে সহায়তা করে। তো ব্লগ পোস্ট লেখার জন্য আমরা প্রথমেই যাব হচ্ছে কন্টেন্ট লেখার পর আমরা ক্লিক দিলে একদম নিচে দেখতে পাবো ব্লগ পোস্ট। আমার এখানে কোনো ব্লগ পোস্ট নাই, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে প্রথমে একটা ফ্রি শপিফাই অ্যাকাউন্ট খুলেছিলাম বা স্টোর ক্রিয়েট করছিলাম। এটাই আমাদের এই স্টোরে কোনো কিচ্ছু নাই। আমরা নতুন করে ব্লগ পোস্ট লেখার জন্য ক্রিয়েট ব্লগ পোস্ট এই লেখার উপর ক্লিক দিব এবং ক্লিক দেওয়ার পর আমাদের ব্লগ পোস্টে দিতে হবে টাইটেল, কন্টেন্ট, এক্সপার্ট, সার্চ ইঞ্জিন লিস্টিং, ভিজিবিলিটি, ইমেজ, অর্গানাইজেশন, ব্লগ, ট্যাগস, থিম, টেমপ্লেট। এই কয়েকটা জিনিস আমাদের ফিল আপ করতে হবে। তো এগুলো ফিল আপ করার জন্য আমরা সরাসরি পলিসির মতো এআই এর হেল্প নিব। এআই এর হেল্প নেওয়ার জন্য আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা সেম চ্যাট জিপিটি লিখে সার্চ দিলাম। আমরা চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পর আমরা একটু অপেক্ষা করব আমাদের কনভারসেশনগুলো আসার জন্য। একটু অপেক্ষা করি। আমরা গত ইয়েতে পলিসি লেখার জন্য যে কনভারসেশন অলরেডি চ্যাটে, এই যে বাম পাশে দেখতে পাচ্ছি চ্যাটে আমরা ক্রিয়েট করছি, সেইটা ওপেন করব। এখানে অলরেডি আমাদের সব পলিসি সব কিছুই লেখা আছে। আমরা সিম্পলি পলিসির মতো এখানে কমান্ড দেব, নাও রাইট এ ব্লগ পোস্ট। আমরা পলিসি যেভাবে কমান্ড করেছি সেইভাবে আমরা ব্লগ পোস্ট লেখার জন্য কমান্ড করব। কমান্ড করলেই এই সব সিম্পলি আমাদের টাইটেল দেবে এবং মাঝখানের কন্টেন্টগুলো সে আমাদের দেবে। তো আমরা এই টাইটেল সহ পুরো কন্টেন্ট আমরা সিলেক্ট করে কপি করব। কপি করার পর সেম আগের মতোই আমরা নোটপ্যাড ওপেন করে এই লেখাটা পেস্ট করে দেব। দেওয়ার পর আমাদের প্রথম যে লাইন, এটা আমাদের হেডিং, এটা আমরা কপি করব। কপি করার পর টাইটেলের জায়গায় আমরা পেস্ট করে দিলাম আমাদের টাইটেলটা। তারপরে মাঝখানে যেগুলো আছে এগুলো আমাদের কন্টেন্ট। আমি কন্টেন্টগুলো সুন্দর করে দেখব, ইমোজি এবং সিম্বল এখানে ইমোজি দেখতেছি। এবং এই যে অ্যাট আওয়ার স্টোর, গত ক্লাসে আমরা দেখছিলাম পলিসিতেও যেই রকম অ্যাট আওয়ার স্টোর লেখা থাকলে আমাদের কাট করে দিতে হয়, আমরা সেইভাবে এখানে কাট করে দিব। এখানে আমরা কাট করে দিয়ে ওই লিখে দিলাম। এখানে ইমোজি দেখতেছি, এই ইমোজি কাট করে দিলাম। দেওয়ার পর পুরো লেখাটা সেম পলিসির মতো আমরা দেওয়ার পর সেম আমরা পলিসির মতোই পুরো লেখাটা কপি করব। কপি করার পর আমরা কন্টেন্টের জায়গায় পেস্ট করে দেব। পেস্ট করে দিলে আমাদের ব্লগ পোস্টটা পেস্ট হয়ে যাবে। তারপরে আমরা সেম পলিসি যেই রকম সাজাইছিলাম, এখানে বোল্ড, কমফর্ট মিটস কনফিডেন্স, এখানে কমফর্ট মিটস কনফিডেন্স এই লেখাটা হেডিং আকারে দিলাম। তারপরে এখানে টি শার্ট এভরি মুড
মানে এগুলো আমাদের সব স্টোর বা প্রোডাক্ট রিলেটেড লেখা হয়ে যাবে। আমরা এটাও বুলেট পয়েন্ট আকারে আছে, আমরা এই তিনটা বুলেট পয়েন্ট আকারে দিলাম। সেম এখানে যেই রকম আছে আমরা সেম ভাবে সাজাবো। সাজানোর পরে আমাদের একটা সামারি অ্যাড করতে হবে। সামারি অ্যাড করার জন্য এই হেডিংটা আমরা কপি করলাম, করার পর সিম্পলি এটা যদি আমরা এই লেখাটা পেস্ট করে কমান্ড দিয়ে দিই, তাহলে এই পুরো ব্লগ পোস্টার শেষ সামারি 2 লাইনে করে দিবে। আমরা সেটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর সেম আমরা নোটপ্যাডে আগে পেস্ট করে দিব, তারপর এখান থেকে আবার সিলেক্ট করব। আমরা জানি যে কোনো পলিসি সরাসরি এআই থেকে কপি করে আমরা পেস্ট করব না, আগে আমরা নোটপ্যাডে পেস্ট করব, তারপরে আমরা সেখানে নোটপ্যাড থেকে কপি করে আমরা শপিফাই স্টোরে পেস্ট করব। আমি সামারি পেস্ট করলাম, তারপরে আছে ভিজিবিলিটি, আমরা ভিজিবল দিলাম, তারপরে আছে ইমেজের জায়গায় আমার প্রোডাক্ট রিলেটেড একটা র্যান্ডম যে কোনো একটা কালেকশন ইমেজের মতো আমরা অ্যাড করে দিব। যে কোনো একটা ইমেজ প্রোডাক্ট রিলেটেড, সাপোজ আমার টি শার্ট, আমি টি শার্ট লিখে সার্চ দিই, দেওয়ার পর সাপোজ এটা আমার ইমেজ, আমি সিম্পলি এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলাম, তারপর অ্যাড ইমেজ থেকে অ্যাড ফাইল, যেভাবে আমরা কালেকশনের ইমেজ সেট করছি সেমভাবে আমরা ব্লগ পোস্টের ইমেজও সিলেক্ট করব। আমরা ইমেজ সিলেক্ট করে ওপেনে দিলাম, ওপেনে দেওয়ার পর একটু প্রসেস হবে, প্রসেস হওয়ার পর ডান দেওয়ার পর তারপরে আছে অথর বলতে আমরা স্টোর ক্রিয়েট করার সময় যেই নাম দিয়েছিলাম সেটা আমাদের অটোমেটিক অথর আকারে এখানে শো করবে। তারপরে আছে ব্লগসের ক্যাটাগরি আছে নিউজ, এটা ডিফল্ট যেটা থাকবে সেটাই থাক, চেঞ্জ করার দরকার নাই। তারপরে আছে আমাদের ট্যাগস, আমরা এই ব্লগ পোস্ট রিলেটেড কিছু ট্যাগ দিব। এই ট্যাগটাও চাইলে আমরা এআই থেকে নিতে পারি। আমরা সিম্পলি চ্যাট জিপিটিতে যাই, এখন যদি আমি বলি ট্যাগ, যে আমাকে এই ব্লগ পোস্ট রিলেটেড যেগুলো ট্যাগ আছে সব ট্যাগগুলো আমাদের দিয়ে দিবে। আমরা আগে নোটপ্যাডে পেস্ট করলাম এবং প্রত্যেকটা এই ট্যাগের পরে আমরা কমা দিলাম, তাহলে কমা দেওয়ার ফলে যখন আমরা পেস্ট করব তখন অটোমেটিক্যালি প্রত্যেকটা সেপারেট হয়ে যাবে। আমরা কমা দেওয়ার পর পুরাটা একদম কপি করলাম, করার পর ট্যাক্সে পেস্ট করলাম, পেস্ট করে আমরা ইন্টারে প্রেস করলে আমরা যে কয়টা ট্যাক্স লিখছি সবগুলো আলাদা আলাদাভাবে এখানে বসে যাবে। বসানোর পরে আমরা সেভ দিলে আমাদের ব্লগ পোস্ট রেডি। হ্যান্ডেল অ্যাজ হয়তো কোনো ইরর ছিল বিদায় সেভ হয় না, আমরা সেভ দিলাম, এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। আমরা যদি এই আইকনে ক্লিক দিই তাহলে দেখতে পাবো আমাদের ব্লগ পোস্টটা রেডি। আমাদের ডাবল ক্লিক হয়েছে বিদায় এখানে 2টা ব্লগ পোস্ট দেখাচ্ছে সেম, কিন্তু সেম ভাবেই আমরা এইভাবে ব্লগ পোস্ট তৈরি করব। যদি আরো লিখতে চাই আমরা সিম্পলি এআইকে বলতে পারি যে রাইট অ্যানাদার ব্লগ পোস্ট, তাহলে কিন্তু সে আমাকে অন্য আরেকটা ব্লগ পোস্ট লিখে দেবে। সেম এটা আমাদের টাইটেল, এগুলো আমাদের কন্টেন্ট, ইমেজ নেব, আমরা ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখান থেকে সামারি এবং ট্যাক্স কপি করে নিব, নেওয়ার পর এখানে আমরা দিয়ে সেভ করে দিলে আমাদের ব্লগ পোস্ট রেডি। এইভাবে আমরা চাইলে যত বেশি পারি আমরা ব্লগ পোস্ট লিখব।